পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন এমন গুঞ্জন ঘিরে গত কয়েকদিন ধরে তোলপাড় পাকিস্তান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী অবস্থায় ইমরান খানের মৃত্যু হয়েছে এমন বিস্ফোরক দাবি করেন পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান। তার দাবি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা ও উদ্বেগ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, সাংবাদিকের দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি, বরং পরে তিনি নিজে স্পষ্ট করেন তার সামরিক সূত্রগুলো ইমরান খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি, বরং কারাগারে তাকে ঘিরে চরম গোপনীয়তার কারণে সবচেয়ে খারাপ কিছু ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে গুজব হলেও বিষয়টি গুরুত্ব পায় ভারতের বিভিন্ন গণমাধ্যমে। এনডিটিভি, মিন্ট, ইন্ডিয়া টুডে সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে ইমরান খানের মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া দাবির খবর প্রকাশ করা হয়। এসব প্রতিবেদনে মূলত পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানের দাবিকে কেন্দ্র করেই ইমরানের সম্ভাব্য মৃত্যুর বিষয়টি তুলে ধরা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পাকিস্তানের সামরিক বাহিনী বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানায় বলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে। তাদের প্রতিবেদনে বলা হয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ইমরান খানের মৃত্যুর খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং তিনি আদিয়ালা কারাগারে জীবিত রয়েছেন বলে জানিয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আইএসপিআর এর এমন প্রতিক্রিয়ার কথা জানালেও সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট কিংবা অফিসিয়াল ফেসবুক পেজে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন নিয়ে এমন কোনো পূর্ণাঙ্গ বিবৃতি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি পাকিস্তানের পরিচিত কোনো গণমাধ্যমেও এমন খবর খুঁজে পাওয়া যায়নি। ফলে আইএসপিআর এর কথিত বিবৃতির মূল উৎস কি, সেটি নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খানও পরে নিজের দাবির ব্যাখ্যা দিয়ে জানান, তার সামরিক সূত্রগুলো ইমরান খানের মৃত্যুর কোনো প্রমাণ দেয়নি। মূলত ইমরান খানের স্বাস্থ্য ও কারাগারে তার সঙ্গে যোগাযোগের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। চলতি বছরের শুরুতে তার ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যাওয়ার খবর প্রকাশিত হয়। তার পরিবার ও আইনজীবীরা চিকিৎসা এবং নিয়মিত সাক্ষাতের সুযোগ নিয়ে অভিযোগ করে আসছেন। সম্প্রতি পিটিআইও ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য এবং আইনজীবীদের কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার দাবি জানায়। 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে একাধিক মামলা ও সাজা রয়েছে, যার মধ্যে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাও রয়েছে। তার দল ও সমর্থকদের অভিযোগ, এসব আইনি পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যদিও পাকিস্তানের কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে। ফলে ইমরান খানের কারাবন্দিত্বকে ঘিরে আগে থেকে যে অবিশ্বাস ও উত্তেজনা ছিল, মৃত্যুর গুঞ্জন সেটিকে আরও বাড়িয়ে দিয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।